আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এটা ডাল, কিন্তু পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি। আচ্ছা, প্রথমেই আমি ঢেঁড়সগুলো পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর আমি ঢেঁড়সগুলো কেটে নেবো, আমার যতটুকু লাগবে ততটুকুই নিব। মটরের ডাল, মুসুরির ডাল আমি লবণ দিয়ে, নাগামরিচ দিয়ে, হলুদ দিয়ে, পানি দিয়ে রান্না করে নিয়েছি। একটু ঘন করে আস্তে আস্তে রেখেছি। যখন আমার ডাল হয়ে গেছে তখন আমি ঢেঁড়সগুলো ছেড়ে দিয়েছি। আসলে ডালটা বসানো আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। ঢেঁড়সগুলো দিয়ে আমি বেশি জাল করব না, জাস্ট একটা বলক দিয়ে নেব। এবার বাগার দিয়ে নেব। আমরা সবাই জানি ডালের স্বাদ বাগারে। এবার আমি বাগার দিয়ে দিচ্ছি। 5 টেবিল চামচ হবে সয়াবিন তেল দিয়েছি, বড় সাইজের একটা রসুন কুচি দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা। ডাল বাগারে কিন্তু আমরা অনেকেই তেল কম দিয়ে থাকি, একদম না, তেল বেশি করে দিতে হবে ডাল বাগারে, পরিমাণ মতো আর কি। এবার আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ডালটা ঢেলে দিচ্ছি। খুবই সিম্পল একটা রান্না, আবার অনেক কঠিন। এই পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি, ঢেঁড়স দিয়ে ডাল রান্না করলে কিন্তু বেশি জাল করা যাবে না। বাগারের আগ মুহূর্তে ঢেঁড়সগুলো আপনি দিয়ে দিবেন, একটা বলক দিয়ে বাগার দিয়ে নেবেন। বাগারের পর আমি কিন্তু আর ডাল জাল করিনি। ঢেঁড়সের যে একটা আঠালো ভাব সেটা কিন্তু বের হবে না। ঢেঁড়সের রংটাও কিন্তু সুন্দর থাকবে। ঠান্ডা হওয়ার পরে দেখেন ডালটা কত লোভনীয় লাগছে, খেতে হয়েছে অসাধারণ। যদি ভালো লাগে বাসায় এভাবে ট্রাই করতে পারেন।